দাম নেই নাকি? আমি যা জন দিয়েছি আমাকে দিয়ে দেখো, 1000 টাকা লাগবে। ফটো তুলতে গেলে আমার ওই ছোটো ফোনটা দিয়ে, এই ক্লোজ শট নিতে গেলে আমার। গুড মর্নিং। তো সকালবেলা এখন ছাদে এসেছি ফুল তুলতে। আর এখন ওই 8:30 মনে বেজে গেল, না 8টা বাজে, 8:30 বাজে। তা ফুলগুলো তুলে নিয়ে যায়, নাহলে রোদ উঠলে তো আর তুলতে পারবো না। তো আজকে গাছে অনেক ফুল ফুটেছে, আর কদিন ধরে তোলা হয়নি তো, 2 রকম মিলেই আছে দেখো। আজকে নীলকণ্ঠ ফুলও অনেক ফুটেছে, তারপরে জবা ফুল ফুটেছে 3খানা। জবা ফুলটা তোলা হয়ে গেছে, এসে আগে জবা ফুলটা তুলে নিয়েছি। আর এদিকে গ্রীষ দিচ্ছে গাছে জল, ও গাছে জল দিচ্ছে। আর এদিকে আমি কটা ফুল তুলে নিই, আর কটা রোদ উঠে গেলে না, রোদের মধ্যে আর ফুল তুলতে ইচ্ছা করে না। কটা নীলকণ্ঠ তুলে নিয়ে আস। ছাদটা পরিষ্কার করতে হবে জানো তো, ছাদটা পরিষ্কার না করলে হবে না। দেখো নীলকণ্ঠ ফুটেছে আজকে, অনেক ফুটেছে। এখনো বাসি কাজ কিচ্ছু হয়নি। ফুলগুলো একদম নেতিয়ে যায়। দেখো আমার সার দেওয়া গাছে কি সুন্দর বড় বড় ফুল হয়েছে, দেখেছো? আমার সার দেওয়া গাছ সারের মধ্যে লাগানো, কি সুন্দর বড় বড় ফুল হয়েছে। এই গাছটা যখন লাগিয়েছিলাম তখন কত বকা খেয়েছি, বলছে কিছু বলেছিল ফুল হবে না হবে না এতে, কিন্তু হয়েছে। এটা তো ঠিক কথা, অন্য গাছ হলে কবে মরে যেত। এই ছাদ ঝাড় দিয়ে টবগুলো সুন্দর করে গুছিয়ে যে করতে হবে। বৃহস্পতিবারে করবা? 2 ভাই বোন মিলে সকালে? সকালে তাহলে রান্না করবে কিরা? বাসি কাজগুলো সারবে কিরা? আজকে কত কাজ, এখনো কাজে হাত দিতে পারিনি। বৃহস্পতিবার আমার এমনিই কাজ থাকে। বাবা আমি নিচেই যাই, আর পাচ্ছি না জোর। কোনটা? ওইটা? এই একটা ফুল নষ্ট হয়ে গেছে, এই ফুলটা ফটো তোলা হয়নি এখনো, তুলতে হবে, আজকে বিকেলবেলা এসে তুলবো। এটা অসাধারণ কালার। ফটো তুলতে গেলে আমার ওই ছোটো ফোনটা দিয়ে, এই ক্লোজ শট নিতে গেলে আমার ওই ফোনটা কেনাই ছিল এই ক্লোজ শটের জন্য। ওর ম্যাক্রো ক্যামেরা অসাধারণ, একদম গায়ের লোম পর্যন্ত দেখা যাবে, গোড়া পর্যন্ত দেখা যাবে। আমার একটা ফোন কিনতে হবে, কবে থেকে বলছি তোমার একটা ফোন কিনে দাও, ফোন কিনে দাও, দিলই না। দাও না একটা ফোন কিনে। 20,000 টাকা আমি দিচ্ছি, 20,000 টাকা আমি দিচ্ছি, খাও দাও তুমি একটুখানি। আমার পায়ে জল পুণ্যি করো, বোর পায়ে জল কাদা কাদা হয়ে গেছে। চলো টাটা, আমি নিচেই যাচ্ছি। হ্যাঁ আমি খাবার রেডি করছি, ওর জন্য তো নিচেই চলে আসছি।
নিচে এসে আগে ঠাকুরঘর পরিষ্কার করে কিসের খাবারটা রেডি করে দিলাম। আর সকালবেলা হচ্ছে কিস ওটস খাবে, এর জন্য ওটস বানিয়েছি। মাও খাই ওটস, আমি এখনও খাওয়া ধরিনি। আমার কেন জানি না ওটস খেতে ভালো লাগে না। তো সকালে টিফিনটা বানিয়ে তারপরে ঘরে আসলাম ঘরটা গুছিয়ে নেওয়ার জন্য, কারণ এখনও 8:30 বাজে, এখনও বাসি বিছনাটাই তোলা হয়নি। তো ভাবলাম চলো আগে বাসি বিছনাটা তুলে নিই, তারপরে এক এক করে কাজগুলো সারবো। আর কয়েকদিন ধরে যে এত পায়ে ব্যথা করছে, পায়ে ব্যথার জন্য আমার আর কিছুই ভালো লাগে না। সারাটা দিন প্রচণ্ড পায়ে যন্ত্রণা করে। তো আমার মনে হয় আমি যেহেতু আম খাচ্ছি, আম খাওয়ার জন্যই হয়তো আমার পায়ে ভীষণ ব্যথা করছে। এই যে কিসের খাবার রেডি, ডাল, তারপরে ডিম সিদ্ধ, ওটস। আমি এরপরে আমিও বসে পড়লাম খাবার নিয়ে, আর মাকেও দিয়ে দিলাম ওটস আর ডিম সিদ্ধ। আর এদিকে আম কাটা হয়েছে, আর লিচু ছিল, মার কি পুজোয় দিয়েছিল। আর এদিকে আমি 1 গ্লাস ছাতু বানিয়ে খেয়ে নিলাম, আর সাথে একটা ডিম সিদ্ধও খেয়ে নিলাম। আর এটা খেয়ে এখন আমার সারাদিন চলবে, মানে 3টে-4টে পর্যন্ত চলবে। তারপরে গিয়ে কিন্তু আমি দুপুরে খাওয়াটা খাবো। তো বন্ধুরা, এখন বাজে বেলা 12টা, আর রান্নাঘরে চলে আসলাম। তার আগে হচ্ছে মা ঢুকেছিল, ঢুকে কুমড়ো শাক আর কি কুমড়ো শাকের পাতা বাটা করে ভেজে গুছিয়ে রেখেছে। আর এদিকে হচ্ছে পটলের যে কিলোটা আছে সেই কিলোটা হচ্ছে, তারা তোমাদের দেখাচ্ছে। তো এখানে হচ্ছে পটলের যে ঘিলুটা আছে সেটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে ভাজা হবে। এটা এখনও ভাজা হয়নি, সুন্দর করে ভাজা হবে। আর এখানে হচ্ছে কুমড়ো পাতা, দেখো এই কুমড়ো পাতা, এটা হচ্ছে বাটা হবে পোস্ত দিয়ে। আর তার মধ্যে স্পেশাল খাসির মাংস। এই দেখো খাসির মাংসটা এখন মাখানো হয়নি, সব কেটে কুটে রেখেছি। তো এবার হচ্ছে রান্নাটা বসাবো। এখানে চালও ধুয়ে দিয়েছি, তো আজকে সেরকম সবজির কোনো চাপ নেই। এটা হয়ে যাবে, হয়ে গেলে মাংসটা বসালে আমার হয়ে যাবে। এদিকে ভাতটা আমি বসিয়ে দিয়েছি। চলো গোছাতে থাকি, তারপরে আসছি। আজকে আমি খাসির মাংসটা একটু অন্যভাবে রান্না করেছি। আর যখন আমি খাসির মাংসটা রান্না করেছিলাম তখন বুঝতেই পারিনি যে মাংসটা অনেক কচি ছিল, মানে একদম কচি খাসি। তো আমি ভেবেছিলাম যে আগে যেরকম আনে সেরকম সাধারণ, কিন্তু মানে খাওয়ার সময় টের পেয়েছিলাম যে এটা সাধারণ না, এটা অসাধারণ। যাই হোক, মাংসটা বসিয়ে দিলাম। আর এখানে আমি এখন পাতা বাটতে এসেছি, ওই কুমড়ো পাতা যেটা তোমাদেরকে আগে দেখালাম। তার জন্য একটু পোস্ত বেটে নিলাম, মা বললে একটু পোস্ত দিয়ে দিতে, এর জন্য একটু পোস্ত বেটে নিলাম। এর আগে আমি কখনোই বানাইনি। যাই হোক, পোস্তটা বাটার পরে তারপরে পাতা নিয়ে একটু চেষ্টা করছিলাম, দেখো দূর অস্বস্তিকর লাগছিল, ভালো লাগছিল না। আর এতক্ষণ ধরে শিলে কি বাটা সম্ভব? তাই আমি মিক্সার নিয়ে নিলাম, মিক্সারে বেটে নিলাম। আর আজকে মাংসর মধ্যে একটা আলাদা মশলা দিয়েছি, আর সেটা কিন্তু আমি ক্যামেরার সামনে শো করিনি। কেন বলো তো? আমি ভাবছিলাম যে যদি মশলাটা দিয়ে মাংসটা যদি খেতে বাজে হয়, আর সবাই যদি বাজে বলে, তাহলে তো আমাকে টন্টিটকারি কাটবে যে আমি মাংসর মধ্যে কি দিয়েছি। আর তো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট। দেখো মাংসের ঝোলটা কিন্তু হেভি হয়েছে, কালারটা কিন্তু দারুণ হয়েছে। তো যাই হোক, চলো এখন ঢুকে রাখি। আর এই বেসিনে দুটো বাসন আছে, এই বাসন দুটো মেজে এবার স্নান করে আসবো। আর ভাল লাগছে না, 1:30 বেজে গেছে। তো চলো বাসন দুটো মেজে নিয়ে তারপরে স্নান করে নিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা, এই স্নান করে আসলাম, এখন 2 বাজে। এবার ঠাকুরের পুজোটা দিয়ে নেবো, দিয়ে নিয়ে তারপরে খেতে বসবো। কিস চলে আসবে, তো বেশি আর সময় নেই, তাড়াহুড়ো করে পুজোটা দিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। কারণ কিস এক্ষুনি ঢুকে যাবে, আসলেই বলবে খেতে দাও আগে। তো আজকে শ্যাম্পু করে নিয়েছি, চুলটা অনেক আঠা হয়েছিল জানো তো। তো পুজোর বাসন আছে এক্সট্রা, ওটাই দিয়ে পুজো দেবো। এখন আর মাজতে যাব না। টোনারটা একটু লাগিয়ে নিলাম, ক্রিমটা এখনও লাগাইনি। তো চলো পুজো টুজো দিয়ে নিই, দিয়ে ঠিয়ে তারপরে হচ্ছে খাওয়ার সময় দেখা হচ্ছে। তো এবার আমি একটুখানি মাথাটা মুছে নিই, কারণ ভিজে গামছা মাথায় রয়েছে।
এখনও মাথা চুলটা আজকে ভাবছি হেয়ার ড্রায়ার দিয়ে শুকাবো না, এমনিই শুকাবো। এমনি সকালে আবার কী হয় বলো তো, আমার ঠান্ডা লেগে যায় প্রচণ্ড। দাঁড়া পিছন ক্যামেরা করে দেখায়। এই ঘরটা তোমরা নতুন দেখছো না, এখানে ভালো তো, এখানে আমি রিলস বানাতে পারবো। এই ঘরটা হচ্ছে আমার, এই ঘরে আমার ছেলে থাকে। এখানে তো রিলস বানানো যাবে বেশ ভালো। এখানে বড় আয়না রয়েছে এই ঘরে, কিন্তু আমি ভুলেই যাই। দুপুরে খাওয়া দাওয়ার সময় তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, কারণ কৃষ বাড়িতে চলে আসে আর তখন আর ক্যামেরা অন করতে আর মনে থাকে না, তখন সবাইকে খেতে দিতে হয়, তাড়াহুড়ো থাকে। তো খাওয়া দাওয়া করে বিকেলে একটু ছাদে আসলাম, আর কৃষ এখন ছাদে গাছে জল দিচ্ছে। আর কয়েকটা হাতের মধ্যে লিচু নিয়ে এসেছিলাম, ওই আগের দিন মা এসেছিল তাই মা নিয়ে এসেছিল লিচু। আর 4-5টা মতন ছিল, আমিই খেয়েছি বেশিটা। তো কৃষকেও একটা খাইয়ে দিলাম, আমি একটা খেলাম। কৃষ বলছিল যে ও খাবে না, তাই বললাম না না খাও। যাই হোক কৃষকে খাইয়ে দিলাম। আর আজকে বিকেলের ওয়েদারটা কিন্তু দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে ওয়েদারটা। আর দেখো প্রকৃতি মানে এত ভালো লাগছে, আর আমাদের গাছের ফুলগুলো তো খুবই সুন্দর, তোমরা তো আগেই দেখেছো। আর তোমাদের সঙ্গে মাঝে মধ্যে আমি মানে ছাদের ভিডিওটা শেয়ার করি। তো যাই হোক, হ্যাঁ অন্য দিন তোমাদের সঙ্গে অবশ্যই ফুলগুলো শেয়ার করব আরও সুন্দরভাবে। তো এখানে কৃষের সঙ্গে কথা বলতে বলতে আমার তো ঝগড়াই বেঁধে যায়। ওর সঙ্গে যদি আমি সারাদিনে 10টা কথা বলি, তার মধ্যে আমার ঝগড়া বেঁধেই যাবে। আর আমি টকটক করে দিলাম, আর কি করে কষ্ট করছিল তার জন্য আমার 2000 টাকা চলে গেল। 2000 টাকা দোনে যা করে দিয়েছে তার থেকে বেশি করেছি আমি। দোনে তোমার গাছের তুলে দিয়েছে, আর এই ছাদ যে পুরো পরিষ্কার করেছি। কোনো দাম নেই নাকি? আমি যা জন দিয়েছি আমাকে দিয়ে দেখো, 1000 টাকা লাগবে। বেশ করেছি, 200 টাকা নেবো, আরো কম নেওয়া হয়ে গেছে, আর একটু বেশি নেওয়ার দরকার।